নমস্কার, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো আমিও রেডি, একদম দেখেছো স্নান ধান করে। আজ কদিন ধরেই ভাবছি একটু বাজারে যেতে হতো, পুজো তো এসেই গেল, তোমরা তো বন্ধুরা বুঝতেই পারছো। কিন্তু কলকাতায় আজ রোববার রাত্রে এত বৃষ্টি হয়েছে যে সোমবার মঙ্গলবার দুই দিনই সব কিছু বন্ধ ছিল, তাই তো, প্রচুর বন্ধ ছিল। এই জন্য কালকে পর্যন্ত এক হাঁটু জল ছিল রাস্তায়। এই ভয়ে আমি বাজারে বেরোতে পারিনি। আর আজকে এত রোদ উঠেছে না, প্রচুর রোদ। আর তোমরা তো জানো যে এইটা পরার মানেই হচ্ছে রোদ্রের মধ্যে বেরোলে আমার মাথা ব্যথা করে। তাই জন্য আমি এটা পরে নিয়েছি। তাহলে কী হবে, রোদ থেকে আমার চোখটা বেঁচে যাবে। যদি তোমাদেরও এরকম হঠাৎ মাথা ব্যথা হয় তাহলে প্লিজ তোমরা রোদ্রের মধ্যে ডাইরেক্ট রোদ্রে বেরিও না। কারণ রোদ্রে বেরোলেই কিন্তু ওইটাই হচ্ছে তোমার সাইনাসের পেন। মেন হচ্ছে ওই রোদ থেকে বেঁচে গেলে। আর তেল ঝাঁঝ, যে রান্নাতে যে তেল ঝাঁঝ, অনেক মশলা দিয়ে যে রান্নাগুলো করে না, ওইগুলোর থেকে আমার হয় মাথা ব্যথা। অত্যাধিক লুচি হলো, হয়তো ৮-১০ জনের ঘরে লুচি হলো, সেই এই যে তেলের যে খুশবুটা একটা পুরো ঘরে ছড়ে যায়, ওর থেকে মাথা যে ধরে যায় আর মাথা ছাড়ে না। তো তাই জন্য আমি কোথাও বাইরে গেলে এটাই আমার একমাত্র সম্বল। এটা তো আছে, এটা ছাড়া তো চলাই যাবে না। আর তার সাথে রৌদ্রের মধ্যে যখনই হাঁটবো, আবার আমি বাসে টাসে উঠে গেলে কিন্তু এটা খুলে দেবো, তখন আমার মেন চশমাটার দরকার। তাই জন্য তোমরাও কোথাও গেলে কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করো, বুঝতে পেরেছ? ডাইরেক্ট রোদ্রে বেরিও না। আর এত রোদ আজকে, আমার তো মনে হয় না যে বৈশাখ মাসেও কলকাতাতে এরকম একটা রোদ আমি দেখেছি, এত প্রখর। আর সেই পরিমাণে গরম, একদম কলকল করে ঘাম হচ্ছিল সকালবেলা। এখন বরঞ্চ একটু যেন ওয়েদারটা একটু চেঞ্জ হলো সকালের থেকে। প্রচুর গরম ছিল, অটোমেটিক মাথা দিয়ে টপটপ করে আসছে, চোখ জ্বালা করছে, এরকম একটা ভাব ছিল। তো আমি যাব আজকে বাজারের মধ্যে। আজকে হচ্ছে পুজো এসে গেল, তাই আর বাজার আর যাচ্ছি না এখানে কলকাতায় থাকতে। আমরা তো যেহেতু আমরা বাড়ি চলে যাব, সিউড়িতে আমাদের বাড়ি, সেই সিউড়িতে যদি বাজার পারি তাহলে যাব। কিন্তু কলকাতার বাজারে একদিন আমার যাওয়া একটু দরকার ছিল, কিছু কিছু জিনিস লাগতো। তাই জন্য আজকে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তাই তোমরা চলো আমার সাথে, তোমাদেরকে নিয়ে যাব বাজারে। টুকটাক যেটা কিনবো, আবার আমি হয়তো ১ ঘন্টার মধ্যে ফিরে আসবো। তবুও আমার ৩ ঘন্টা হাতে চাই, যেতে ১ ঘন্টা, আসতে 1 ঘন্টা, বাজার করতে 1 ঘন্টা। চলো নিয়ে যাই তোমাদের আমার সাথে, চলো 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 চলো। দেখো আমি বাসে উঠেও পড়েছি এবং বাসের থেকে যেতে যেতে সেই লেকটার দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। কত ভালো লাগে না? আর এই বৃষ্টির জন্য দেখেছো কেমন একদম একানা ওকানা জলে ভর্তি, মানে একদম জল ঢলঢল করছে। আর দূর দূরান্ত পর্যন্ত দেখতে কি ভালো না লাগছে, সত্যি কথাই দারুণ সুন্দর লাগছে। তাই বন্ধুরা আমিও ঝটপট জায়গাও পেয়ে গেছি একদম জানলার ধারেই। আর সেখান থেকে আমি ভিডিও নেওয়া শুরু করে দিয়েছি তোমাদের জন্য। তো তোমরা দেখো এই জায়গাটা, শীতকালেও দেখেছো, বর্ষাকালে দেখেছো, এখন আবার দেখছো এই পুজোর আগে, কত সুন্দর লাগছে না দেখতে? যাই হোক, আমরা অনেক দ্রুত গতিতে এগিয়ে প্রায় নিকো পার্ক পেরিয়ে গেলাম। জায়গাটা তোমাদের ভীষণই চেনা। আর সব সময় ফোন বের করা যায় না যে একটু ভিডিও তুলি। তাই যেখানে যেখানে ভালো লাগে সেখানে অটোমেটিক তোমাদের ভালোবাসার জন্য আমার ফোন কিন্তু বেরিয়েও যায় এবং অন হয়ে যায়। আর ওই যে পেঁজা তুলোর মতন আকাশটা কি ভালো লাগছে না দেখতে? আর চারিদিক বাঁশ আর বাঁশ, শুধু মানে ঠাকুর যে আসবে মা দুর্গার জন্য, দেখো প্যান্ডেলের জন্য চারিদিকে স্ট্রাকচার শুরু হয়ে গেছে, কবের থেকেই হচ্ছে। তবুও এখনও পর্যন্ত চলেই যাচ্ছে ওটা, তাই না? আগের থেকে না করলে তো হবে না। সেই জন্য আর গাড়িটা যত দ্রুত গতিতে এগোচ্ছে তত ভালোও লাগছে। দেখো শরৎকালের মেঘ, শরৎকালের দৃশ্য। আর দুদিন এত বর্ষার পরে আজকে একদম কড়ক রোদ, মানে প্রচুর পরিমাণে রোদটা, এত তেজ না রোদ্রের কি বলবো। আর যখনই মানে ডান দিকে ঘুরছে বাসটা, পুরো রোদটা আমার মধ্যেই পড়ছে। তো যার জন্য আমি বুঝতেও পারছি না যে ভিডিওটা কেমন আসছে। তবুও এখন তো দেখে এডিটিং করার সময় দেখছি, এই দেখো বরুণ সেনগুপ্ত, এটা স্টেশন, মেট্রো স্টেশন বেলেঘাটা। ভালো লাগছে দেখতে দেখতে। সায়েন্স সিটি ক্রস করে গেলাম। এইবার দেখতে দেখতে আমরা রুবি ক্রস করে যাব, তারপরেই গড়িয়াহাট পৌঁছে যাব। তাই আমি তোমাদেরকে না নিয়ে যেতে পারলে হয় বলো? বন্ধুরা তোমরাই তো আমার এক সাথী, যে সবসময়ের জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে একদম আপডেট রাখো এবং দেখতে থাকো। তবে একটাই আমার খুবই মনের দুঃখ, যে আমার বন্ধুরা কি আমাকে পছন্দ করছে না নাকি? সব সাবস্ক্রাইব করা বন্ধ করে দিল। সাবস্ক্রাইবটা একটু করো, যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ আমি অনুরোধ করছি যেন সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে আমি আরও খুশি হয়ে যাব। ওইটাই আমার একটা মানে আটকে পড়ে আছে, সাবস্ক্রাইব কেউ করছে না। আর এই যে দেখতে দেখতে রুবি, দেখেছো মোড়টা ঘুরছে না, কত সুন্দরভাবে ঘুরে গেল দেখো একদম
সুন্দরভাবে ঘুরে গেল। আর একটা জিনিস দেখাই তোমাদের, আমি বোর্ডটা দেখে hayran হয়ে গেলাম। দেখো এখানে যেখানটায় বাসটা দাঁড়াবে না, ওখানে বোর্ডের মধ্যে লেখা আছে যে এখানে বাস থামবে না। দেখো আমি দেখাতেও পারলাম না, একটু কানা ছিল। এখানে বাস থামবে না, অথচ প্রতিটা বাসই দেখছি ওখানেই থামছে। কি এপ্রিল ফুল করছে নাকি? সবাইকে ঠকাচ্ছে এইসব বোর্ড লাগিয়ে, কি জানি। দেখো দ্রুত গতিতে এগিয়ে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে গড়িয়াহাট। দেখো চারিদিকে শুধু মা, মা, মা। শুধু এই বোর্ড লাগানো আছে, দেখেছো? এভারেস্ট মা। দেখো এটা গড়িয়াহাট মোড়, তোমাদের সবার ভীষণ চেনা। তার সাথে আমার যারা ব্লগ দেখো তারা তো চিনেই গেছো গড়িয়াহাট মোড়ের দৃশ্য। চলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদের গড়িয়াহাটটা। দেখো কত সুন্দর মাটি দিয়ে তৈরি করে রং করে নিয়ে এসেছে। এগুলি সব বিক্রি করছে একটা বাচ্চা ছেলে। সত্যি পুজোর সময় কত রকমভাবে কতজন কিভাবে যে ইনকাম করে, এটাতে আর ওদের কত লাভ হবে, 20 টাকা লাভ হবে এক এক পিসে। তাও যদি বিক্রি হয় তাও হয়, কিন্তু সেটাও হচ্ছে না। যাই হোক, হয়তো আমিও নিতে পারতাম, আমি নিলাম না, ওই বাসের ভিড়ে ভেঙে টেঙে যাবে সেই জন্য। এই ভদ্রলোক দেখো পেয়ারা বিক্রি করে সংসার জীবিকা করে, কত ভালো না? কর্ম করে খাওয়াটা খুব দরকার, কর্মই হচ্ছে ধর্ম। চুরি চামারি মার্ডার এগুলো সব বন্ধ করে যদি সবাই সৎ পথে ইনকাম করে, কতটা ভালো লাগে। তাহলে আমাদের দেশটা আরও উন্নতর দিকে চলে যেত। দেখো এই পেয়ারাওয়ালার দোকানটা দেখলে, ওই সামনেই বাস স্ট্যান্ড, তাই বাসে দাঁড়িয়েছিলাম বাসের জন্য। ঠিক একটা বলবো পেয়ে গেছি নিউটাউন যাওয়ার জন্য, সেই বাসে উঠে পড়েছি। কিন্তু বলবো বাসটায় বৃষ্টির জন্য ধুলো পড়েছে, তো প্রচুর নোংরা। আর দেখো আমি তুলেছি, কত টায়ার্ড হয়ে গেছি না রৌদ্রের মধ্যে ঘুরে ঘুরে, ভীষণ টায়ার্ড। তো দ্রুত গতিতে এগোতে এগোতে আমরা চলে এসেছি সায়েন্স সিটির কাছে। এখন দেখো ভিডিওটা নিয়েছি বাসের উপরের কাছের থেকে, তোমাদের জন্য একটু উঠলাম, উঠে দাঁড়িয়ে থেকে নিলাম। আর এই যে তুলো পেঁজা যেটা আকাশটা, মেঘটা ভেসে উঠছে, কত ভালো লাগছে না দেখতে? ভীষণই ভালো লাগছে। তাই দ্রুত গতিতে এগোচ্ছে, এগোতে এগোতে আমরা সল্টলেকের দিকে ঢুকে পড়েছি। আর যেদিকেই দেখছি সেদিকে দেখছি প্যান্ডেলের ভিড় চারিদিকে শুধু। এখন পুজোর জন্য স্ট্রাকচার শুরু হয়ে গেছে। দেখো এটাও কিন্তু পুজোর গেট হবে, দেখে বুঝতেই পারছো। তাই জন্য আমি আরও তুলে ধরলাম যে দেখতে থাকো কত সুন্দর সল্টলেকের দৃশ্যগুলি। আর যেতে যেতে অনেকটা রাস্তা অতিক্রম করে এসে গেছি। এখন এবার মনে হচ্ছে কতক্ষণে সেক্টর 5টা ঢুকে। এটা দেখো বসে বসে আবার তুলেছি, আবার কিন্তু ধুঁধলা এসেছে, বাসের কাঁচের নোংরাগুলি যত পড়েছে। কিন্তু এত সুন্দর সুন্দর দৃশ্য, আর আমি উঠে দাঁড়াতে পারলাম না। তাই দেখো হাতটা উঁচু করে তুলে তোমাদের জন্য নিলাম। এটা সেক্টর 5, এখান থেকে আর 1 কিলোমিটার মধ্যে আমার বাড়ি পৌঁছে যাব। সেটাই তোমাদেরকে দেখাতে চাই, যে দেখো কি সুন্দর সুন্দর দৃশ্য আছে। পিডাব্লিউসি কলকাতাকে চেনে না, সল্টলেক সবাই চেনে। তাই এই পিডাব্লিউসি এর সামনে দিয়ে সোজা চলে যাবে কলেজ মোড়। কলেজ মোড় থেকে একটু গেলেই তো টেকনোপলিস, তোমরা তো সবাই চেনো বা জানো। তাই দ্রুত গতিতে এগিয়ে চলেছে, এখানটায় বাসটা দাঁড়ালো। দেখো এখন পুজোর মরশুম, সবাই বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে। কেউ কেউ এখন আবার দেখছি নতুন ডিউটিতে জয়েন করবে, যাদেরই ইভিনিং শিফট আছে তারা সবাই এসে পৌঁছাচ্ছে। কি করা যায়, এই হচ্ছে জীবন, কর্ম নিয়েই জীবন কাটে, আর কর্ম নিয়েই জীবনে বাঁচাও যায়। যেখানে কর্ম নেই সেখানে কিন্তু জীবনের কোনো মূল্যও নেই, তাই তো? তাই জন্যই তো দেখো আমি এত রোদ্রের মধ্যেও বাজারে চলে গেছিলাম, কেননা ওটাই আমার কর্ম, আমাকে যেতে হবে। তাই দৌড়ে চলে গেলাম, সেইভাবে তারাও আসছে যাচ্ছে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই হচ্ছে সমাজের রীতিনীতি, এইভাবেই চলতে হবে, তাই না? আসা যাওয়া নিয়েই হচ্ছে মানুষের জীবন। তাই কেউ আসছে কেউ যাচ্ছে। আর এটা তোমরা সবাই চেনো, এটা আরএস ছিল, এখন চেঞ্জ হয়ে অন্য অফিস হয়ে গেছে। তো সেখানটায় সামনে এসে বাসটা দাঁড়ালো। যদিও তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, আগে এই জায়গাগুলো অনেকটা ফাঁকা ছিল, এখন দেখো কত অফিস চলে এসেছে, প্রচুর এখন বিল্ডিং হয়ে গেছে সেক্টর 5-এ। আর কিছুক্ষণ 2-4 মিনিটের মধ্যেই আমার
বাস পৌঁছে যাবে, বাড়ি পৌঁছে যাব। তোমরা এই জায়গাটাতে সবাই চেনো, এটা হচ্ছে টেকনোপলিস, তাই তোমাদের জানতে ভুল নেই। তাই আমি এখানে সামনের থেকে তুললাম, দেখালাম। গুড ইভিনিং বন্ধুরা। দেখো আমি সকালে তো ব্লগটা দুপুরে শুরু করেছি, তারপরে বাজারে গেলাম, বাজার থেকে ফিরে এসেছি। বিশেষ কিছু কিনিনি, আমি চলে এসেছি, কিন্তু আজ আমার জানি না হঠাৎ করে শরীরটা খারাপ করছে, এই জন্য আর অন্য কোনো ভিডিও করতে পারলাম না। আমি এনেছি শুধু একটা বেডশিট কেনার ছিল, বেডশিট নিয়ে এসেছি, আর দুটো দরজা, দুটো জানলার পর্দা নিয়ে এসেছি। এই আমি বাজার করেছি, আর টুকটাক একটু টিপ পাতা এগুলো কিনেছি। তো যাই হোক, আমি ব্লগটি এখানেই শেষ করছি। আমি জিনিসগুলো দেখাতে পারলাম না, সত্যি শরীর খারাপ করছে, খুবই রেস্টেরও দরকার। আর এটা যদি আমি ভয়েসটা না দিই তাহলে আমার ব্লগটা সমাপ্ত হবে না, তাই জন্য আমি এখানেই রাখছি ব্লগটি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাকেও ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রেখো। তো আজকের মতন আমি বেশি কিছু কথা বলতে পারছি না, আমার মাথা প্রচণ্ড ধরেছে। ওই যে রোদ্রের মধ্যে বেরোলেই হয়। তারপরে কি হচ্ছে, বাসের মধ্যে আমি গগলসটা খুলে দিয়েছিলাম, কিন্তু রোদটা পুরো আমার গায়ের উপরে পড়েছিল। তো তখনই আমি জানি যে আমার মাথা ধরে যাবে সন্ধ্যেবেলা। হ্যাঁ, সেম তাই হলো। তো যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না, আমি দেখাতে পারলাম না। যদি অন্য কোনো ব্লগে সুযোগ হয় আমি নিশ্চয়ই দেখাবো সেগুলি, কারণ এসে আমি রেখে দিয়েছি, আর হিম্মত হচ্ছে না আমি বের করি বা দেখাই। তো যাই হোক, আজকের মতো রাখলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আমি এখন ঘড়ি কাটায় বাজে 7টা। আমি এখনই তোমাদের গুড নাইট বলে দিলাম। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই, ভালো থেকো। আবার আনছি তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগ নিয়ে। তো ততক্ষণ অপেক্ষা না করে আমার এই ব্লগটি ফুল ওয়াচ করে দিও। আর যেসব বন্ধুরা নতুন দেখছো তাদেরকে বলি যে ভালো লাগলে যেন সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকন টিপে দিলে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই রাখলাম, আর কিছু বলতেও ইচ্ছা হচ্ছে না। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।